ধরনের জিনিস দিয়ে, তো সেগুলো দিয়ে আমরা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে পরে জানিও। চলো সবেমাত্র শুরু করছি আমরা। দেখো এগুলো একটু কাছে এনে দেখা, এগুলো যারা গ্রামে থাকে তারা তো জানে, কলকাতায় যারা বাজার টাজার যায় জানে এগুলো। তো এগুলোকে পুঁই বিটুলি বলে, কি বলে বুটুলি। তো এগুলো দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে বানাবো, অনেকে পুঁই মেজরিও বলে। হ্যাঁ এই যে দেখো এইগুলো। তো চলো অনেক হয়ে গেছে, চলো। তো এটাই সবথেকে বেশি মজা। গাইস এইগুলো হচ্ছে আমার কাকুদের মাঠের বাগানের, এগুলো হয়েছে। তো আমি বাড়ি থেকে কত দূরে এসেছি, বাড়িতে আবার বলতে হবে যে কাকু আমি এগুলো নেবো, সেজন্য আমি তুলে নিয়েছি। যতই হোক না বলে নিয়ে মানে তো চুরি হলো না। তো এইরকম পিকনিকে চুরি করাটাই মানে মজা। আর আমরা সারা জীবন চুরি করে করে পিকনিক করি। বাকি আছে এখনো অনেক কিছু না, আরো অনেক কিছু না বলে নেবো। সত্যি কথা, আমরা ছোট্ট থেকে যখন থেকে করি সবকিছু না বলেই নি, মানে না বলে পাড়ার লোকের নয় কাকুদের নয়, যেটুতে তাদের বাগানে থেকে কিন্তু বলি না, নিয়ে নি। পরে যখন ধরতে পারে তখন তো গাইস এগুলোকে তোমাদের ওখানে কি বলে? আমাদের হলদিয়াতে তো এগুলো করভাঙাই বলে। দেখতে পাচ্ছি আমরা সবকিছু নিজেদের গাছ, নিজেদের মানে সবকিছু কিছু কেনা না, সবকিছু দাদাদের আমাদের গাছের মিলে এগুলো আমরা বানাবো। একটা পেঁপে গাছ, এটা হচ্ছে অন্য আরেকটা কাকাদের। ছোট তেতো আবার এটা বড় ছোট সব মিলে। নিচেটা বহুত বড়, ওটা এই বড়। তো গাইস এবার আমাদের কাছ থেকে আমরা পারবো, পারলে হয়ে যাবে সবকিছু। আমাদের জোগাড় করো। এরা আমরা পারতে যাচ্ছে সবার কাছ থেকে। এই আমার বেল হয়েছে, বেল দেখা। এটা কোন বেল? আমাদের এই গাছে ওয়াও আমরা পড়ছি। দেখো একেই বলে সোনার সোহাগা। বানাতে হবে আমরা গাছ। বাবা বানাবো। আমরা এখন বাহুবলীর মতো আমরা গাছ নাড়াতে যাচ্ছি। গাইস এই যে পড়ছে আমরা। এরকম পাকা হলেই একমাত্র পড়বে। হাই গাইস, সত্যিকারের বাহুবলী ভূত আমাকে ভয় করে নিল। গাইস ডাল ভেঙে দিল। তো গাইস এই দেখো কতগুলো আমরা আমাদের পাড়া হয়েছে, এগুলো সব চাটনি হবে। তো চলো তোমরা দেখতে থাকো, দারুণ সব। এর হাতেও আছে। তো এগুলো সব চাটনি হবে আমাদের, মানে সবকিছু আমাদের গাছ, কাকুদের গাছ, জেঠুদের গাছ, দাদাদের গাছ, একেবারে গ্রামীণ পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। মানে তখন কোনো টাকার প্রয়োজন হতো না, সমস্ত কিছু ঘর থেকে নিয়ে নুন হলুদ ঝাল সবকিছু বাড়ি থেকে নিয়ে, গাছের সবজি নিয়ে, সবকিছু নিয়ে আমরা রান্না করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো পিকনিক করতে যাওয়া হচ্ছে। এই মাথার উপর তুলে তো আমাদের কাছে দেখতে পাচ্ছ সব সবজি, এটা ওটা সেটা সবকিছু একটা নিয়েছে। দেখো আমাকে সব দিয়ে দিয়েছে। এর কাছে অনেক জিনিস আছে। আমার ফোনটাও বলে যাচ্ছে। কি আছে দেখেছো? ক্যামেরাম্যান উল্টে পাল্টে আমাদের ক্যামেরাম্যানটা দারুণ হয়েছে। এখানে এইটা ছিল, এর উপর দিয়ে চলে এসেছে। দারুণ ক্যামেরাম্যান জ্যোতি। চলো তো গাইস চলো আমরা চলে এসেছি, আমরা ওখানে করবো। ওরে বাবা উনুন, আমাদের উনানটা, কিন্তু উনানটা খুব ভারী। তো আমরা উনানটা নিয়ে ওখানে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমি আমার গেম খেলবো। তো গাইস এইটা আমার ঠাকুমার উনান, মানে ঠাকুমা বানিয়েছে। ঠাকুমার উনান নিয়ে আমি চলে এসেছি রান্না করতে। সবাই একটা একটা করে রান্না করবে। তো দেখো তোমরা সবকিছু, আমরা সবকিছু নিয়ে চলে এসেছি। এখানে এই যে সবকিছু আছে। এখানে এখনো কিছু জিনিস বাকি আছে, যেগুলো আনতে যেতে হবে। সেগুলো আমরা আরেকবার আনতে যাবো, তারপর আমাদের রান্না শুরু হবে। জিনিস বাটা উঠে গেছে, সেগুলো বেটে আনবো। তো মোটামুটি মিক্সিতে পারবো না, শিলে বাটতে হবে। হ্যাঁ তো মোটামুটি যেগুলো আছে সবকিছু পুরো, মানে আগে যেমন আমরা করতাম, আগে তো মিক্সি ছিল না, তো তেমন ভাবেই আমরা করব। আর এগুলো দেখে বুঝতে পারছো, নিশ্চয় আন্দাজ করতে পারছো আমরা কি কি রান্না করতে চলেছি। তো খুব একটা বিশেষ কিছু খেতে পারবো কি জানি না, মোটামুটি রান্নাটা করবো না। আমরা যেভাবে করি মোটামুটি সবাই আঙুলটা চাটতে চায়, যেহেতু নিজেরা কষ্ট করে করি, তো তার মানে বুঝতে পারি যে মারা কিভাবে কষ্ট করে করে। হ্যাঁ তো আমরা আজকে উনানে রান্না করব, আর গ্রামে ধোঁয়া খেয়ে খেয়ে পুরো। আর সেইটা গাইস আমরা এখন এই জলে সবকিছু ধোয়াধুয়ি করব। আমরা আগেও সবকিছু এই পুকুরের জলে করতাম, পুকুরের জলটা এমনিও পুরো ফ্রেশ, কোনো প্রবলেম হবে না অত। আর সব থেকে মেন কথা হচ্ছে যে আমাদের বাড়ি অনেকটা দূর থেকে, মানে বাড়ির অনেকটা দূরে আমরা চলে এসেছি, অনেকটা আমাদেরকে আবার যেতে হবে, কারোর গতর নেই জল বয়ে আনার। তো রান্নাটুকু করবো কলের জল এনে,
তারপর সব ধোয়াধুয়ি এই জলে করবা, জলটা নিয়ে পরিষ্কার জল, খুব সুন্দর, তো অসুবিধা অত হবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখো আমরা কি কি রান্না করি, আর একদম স্কিপ করবে না, সব থেকে মেন কথা হচ্ছে একদম তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, কি কি রান্না হয় তোমরা দেখো, একদম স্কিপ করো না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি শাক সবজি তুলছি অন্যের কাছ থেকে, সে ভিডিও দেখলে তো দেখতেই পাবে কাকিরা। আর ও দেখো কাকিদের ওখান থেকে জ্বালা নিয়ে চলে আসছে, তাহলে ভিডিওটা কাকিরা দেখে কত কিছু যে জিনিস নিয়েছি, যা বলবে বলে খেয়ে তো নিয়েছি, তারপর যা বলবে বলে এখন জ্বালা আরেকখান থেকে বের করে দেবো, সোজা হিসাব আমাদের। আমার কথাটা শোনো একটা কথা, এতদিন তো আমরা ছিলাম না কেউ, তো বাগানের জিনিস ওনারা শান্তি করে খেয়েছে, বাগানের ফলগুলো ভালোভাবে হয়েছে, আমরা এসে আর বাগানের জিনিস হাওয়া হয়ে যাবে। আমরা এলেই ওরা বাগান থেকে আরেকবার তুলে নেয়, জানে যে এরা এসে ধুনো হ্যাঁ হ্যাঁ, তবে তো নিয়ে নিয়ে এবারে কারোর পাইনি গাছে, ফেলে নিলাম। তো চলো তোমরা ভিডিওটা, কিছুই থাকে না। হ্যাঁ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যতই আমরা সেজে মিলে থাকি, এই টাইমটাতে আমাদের এই অবস্থাই হয়, রাস্তায় পড়ে থাকা মানুষের মতো। আমি এবার ক্যামেরাম্যান। কারা কারা এরকম গ্রামে পিকনিক মানে করেছে, যারা মানে গ্রামে থাকো তারা তো এরকম গ্রামে পিকনিক সাধারণত করেই থাকে, তো কত মজা হয়, কত সুন্দর লাগে, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে, তোমরা কমেন্ট করো। ঠিক আছে চলো, আর কিছু বলছি না, কারণ আমরা দেখে যাবো। few moments later. সো গাইস আমি এখন, আমরা তো আগে করে এইগুলো মানে মিক্সি ছিল না, তো সেজন্য আমি মিক্সিতেও এগুলো দেবো না আজকে, আমরা শিলে এগুলো বেটে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই পেস্ট করব। হয়তো ভিডিওটা অনেকটাই বড়, কিন্তু ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা গ্রামে কত সুন্দর করে পিকনিক করি। আজকে আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চা আমরা সবাই একসঙ্গে খাবো। কিছু রাজা পারবো কি জানি না, একসাথে খাবো। চুলে সরিয়ে খেতে পারবো কি না পারবো, চুলে সরিয়ে বলো বাবা, এই তো খাবো। চুলটা সরিয়ে বলতে পারছি না, তো খেতে পারবো কি, এত কষ্ট করে চুল গ্রাম সবে খেতে পারবো কি না পারবো আমরা জানি না, আমরা রান্না করবো আর আমরা পাড়ার সব বাচ্চা কাচ্চা একসঙ্গে খাবো। সবাই বলে মাসি মাছ বানায়, এ মাসি বন্ধু থেকে অধমে চলে গেছে, মানে এর সাথে কি বলবো, আর কিছু বলার নেই। তো গাইস এই দেখো হয়ে গেছে আমার কমপ্লিট জীবন। আছান বন্ধ করে দিয়েছি, বন্ধ করেছি তো জীবনে মনে হয় এই প্রথমবার বাড়লো, তাই খুব আনন্দ পাচ্ছে এইটা বেটে। তো দেখো না প্রথম মোটেও না, আমি আগে যখন ছোটবেলায় পিকনিক করতাম তখন এরকম বাটতাম, সে বাড়তো না, সে থেতলে দিয়ে দিত। হ্যাঁ তখন পারতাম না বাটতে, সত্যি কথা, তখন থেদরে দিতাম, এখন পুরো সুন্দর করে বাটতে পেরেছি। ওই প্রথমবার বেটেছে না, ওই জন্য ওর খুব আনন্দ হচ্ছে, প্রথমবার না। ভাবছে আমি পারি। তো গাইস এই দেখো এবার জিরে বাটতে বসেছে, কারণ আমি আদা রসুন বেটে দিয়েছি, এবার এর পালা জিরে বাটা। নেবে এবার শুরু কর। দেখতে পেলাম জিরেটা খুব ভালোই বাড়ছে। ও আচ্ছা এই দেখো গোটা আছে, ওরা কি বাটতে পেরেছে। একবার আমি মানে শিলনোড়া চালাই না। হ্যাঁ 1 hour later. চলে গেছে, বাহ আমাদের উনুন চলে গেছে। তো গাইস এই যে আমাদের উনুন চলে গেছে, এবার আমরা রান্নাটা করব। তো চলো তোমরা আমার সাথে থাকো। একটা বড় রান্নি বসে পড়েছে এখানে, রান্না চলছে দেখো। বাইরে আগুন লেগে যাচ্ছে, দেখ কি মা তাহলে কি করে রান্না হবে? এত ছোট মনে ওই জন্য প্রবলেমটা হচ্ছে। তো রান্না হবে না? তো আমরা এখন এইগুলো সব কেটে নেব, কেটে রান্না করব। এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এগুলো সব কিছু বানাবো চিংড়ি মাছ দিয়ে, সুন্দর সুন্দর রান্না হবে। ফোনটা ব্যাগে হয়ে যাচ্ছে, ফোনটা হ্যাঁ আমরা তো সব ভালো ভালো রান্না হবে। তো তোমরা পুরোটা আমাদের সাথে থাকো, দেখতে পাবে কি কি রান্না হয় পরে আমরা যখন খাবো, তোমাদের কেউ পার্সেল করে পাঠিয়ে দেবো। আর সবাইকে কি করছে দেখি রে। কি করো তুই বল, সেই ঘুম পেয়ে যাচ্ছে আমার। জিরো জিরো মান না, শুধু জিরো মেরে মেরে যদি না খোলে খুব কান্না হচ্ছে আমার, এমনি খুলে এত ধোয়া হচ্ছে, চোখ মুখ নাক সব জায়গায় জল বেরিয়ে আসছে আমার। আর ওরা আমাকে এই কাজ দিচ্ছে। তুই পারবি ভালো। এই দেখো এগুলো কি সুন্দর দেখতে, এগুলো খেতেও খুব সুন্দর হয়। এইটা আর এই চিংড়ি মাছ দিয়ে ভালো করে বানালে খুব ভালো হয়, কিন্তু জানি না মারা বানালে ভালো হয়, আমরা বানালে কেমন হবে জানি না। তো একদম নিজে হ্যাঁ আমরা বানালে কেমন হবে তো আমরাই বলতে পারবো লাস্টে যে কেমন হয়। তো চলো আমাদের সাথে থাকো, তাহলে তোমরাও দেখতে পাবে কেমন হবে। তো চলো আমাদের সাথে থাকো। ঠিক আছে আমরা গামলাতে করেছি, হাঁড়ি আনতে ভুলে গেছিলাম, আর যাইনি অত দূরে। আর মা যা দেবে না দেখো কি হয়েছে, চারিদিকে কালি হয়ে
হয়ে গেছে, এরকম ঢাকা দিয়ে করলো, সব ও করলো, ওর ক্রেডিট। তো চলো তোমরা দেখতে তো ভাতটা বানাতে হবে। বাই বাই এখন। তো দেখো ও এখন বড়ার জন্য এ তৈরি করছে। তো আমরা এটা ধুয়ে এতে দেবো ওগুলো। আমি আর মাসি এর প্রিপেয়ার করে দিচ্ছি যাতে হয়। সেদিকে কড়াই তেল বসানো, আগুন ধরলো বলে চিংড়িটাও দেবো। ও বেসিক্যালি চিংড়ির পকোড়া করতে চাইছে, কিন্তু না একটু এটা ওই পুঁই শাকের এটা দেবো, পেঁয়াজ আর একটু। I need some পানি to eat. ঠিক আছে দেওয়া হবে পানি। এই দেখো এইটা ধনে পাতা আছে, চিংড়ি মাছ আছে, তারপরে পেঁয়াজ আছে, আর বেসন আছে, লঙ্কা আছে, এটা দিয়ে একটা বড়া হবে। তো তোমরা দেখো পুরো উনানেই হবে। আর এদিকে দেখো উনুনের তেল পুড়ে উনান যাচ্ছে। জ্বলছে না তো, জ্বলছে দি লাগা দেবো এতটুকু করে দিই। এটা পকোড়া। ওনাটা ঘুরি নে, কোথায় আগুনটা ঘুরি। ওয়াও, এখানে নিয়ে চলে আয়। হেভি বেলুন উঠতেছে। যা টেস্টি হবে না এটা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে নিয়ে আয়। এটা বড় উঠে গেল। কে কে খেতে চাও? কে কে খেতে চাও চলে আসো কমেন্টে জানাও, আমি করে পারি। হ্যাঁ কে কে দয়া করে এসো না, কারণ এখানে এলে আজকে খাওয়া হবে না, পরশু দিন। হ্যাঁ গো। হ্যাঁ গো, কিন্তু টেস্টি সবকিছু অবশ্যই বাড়িতে চেষ্টা করতে পারো, সেটা ঠিক আছে, কিন্তু এখানে এসো না। সবকিছু টেস্টি খাবার পাবে, কারণ এগুলো সবকিছু আমাদের বাগান থেকে তোলা খাবার। তো ও আচ্ছা একেবারে বাগান থেকে তোলা পুরো গ্রামের সবকিছু। এই দেখো আমাদের এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো। কি সুন্দর ভাজা হয়েছে দেখবে এসব। ভাজা প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। এটা এক দুটো বাকি আছে। আর তারপরে আমরা যেগুলো হয়েছে সেগুলো তুলে দে। আর তারপরে আমরা টেস্ট করব এটা। ভালো হবে। ভালো হবে না বাজে হয়ে যাবে দেখা যাবে। আর যদি বাজে হয় তাহলে তাহলে খুব বাজে হয়ে যাবে, খাওয়া যাবে না। হ্যাঁ তাহলে ওটা ফিকে দিতে হবে। এগুলো লাল হয়ে যাবে। ভেজে বড়াগুলো তো আমার ঠাকুমা জ্বালান নিয়ে চলে এসছে, আমাদের জ্বালান শেষ হয়ে গেছে বলে। এসে আবার বলো কেমন হয়েছে। এলো খেয়ে বলবে, একটা খাও, খেয়ে দেখো না কেমন হয়েছে। না বলবে, আর বলো না কেমন হয়েছে, ভিডিওতে বলে যাও না। এটা খাও, চিংড়ি খাবে না? তো চিংড়ি আছে কেন? ওকে চলো তুমি খাও তো, তুমি খাও। গরম আছে আসতে, খেয়ে বলো কেমন হয়েছে, ভালো না খারাপ? হ্যাঁ হেভি না, সত্যিটা বলো, সত্যিটা বলো। আমাদের এগুলো পুরো একদম বানানো হয়ে গেছে, আমাদের খিদে পেয়েছে খুব জোরে, কারণ অনেক লেট হচ্ছে রান্না করতে। এবার টেস্ট করে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি কথা বল। আমি তো কষ্ট ওকেও দেবো, এই যে মানে ভালো আছে। ওকে বল কি হচ্ছে, সত্যি কথা বলতে পারবে? সত্যিকারে বলতে ভালো হয়েছে। খুব ভালো না খারাপ? বহুত ভালো হয়েছে। বহুত ভালো। আচ্ছা ঠিক আছে, এবারে সত্যিটা বলতে পারবে, কারণ তখন তো নাড়লো পুরোটা জালও দিল। তো এবার সত্যিটা বল, সত্যিটা বলতে হবে। ভাতে খাবে আগে সব খাবে এবার। সত্যিটা বল। সত্যি বলছি, আমি এমনি বড়া খেতে খুব ভালো হয়েছে, তারপরে দারুণ হয়েছে। এ কাকি কাকি দাও আস্তে, কি করে গেল? কেমন হয়েছে? হয়েছে? যে বলবি কেমন হয়েছে, না বললে যদি পুকুরের ধারে আছে। সত্যিটা বলবি, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। বড়া খেতে চাই না, খুবই ভালো হয়েছে, বেশ টেস্টি হয়েছে। সন্দীপ বল কেমন হয়েছে। কাঁচা লঙ্কা দিলে বাবু খাই খেতে বলো। আমরা টেস্ট করছি, দেখি কেমন বানিয়েছে। না সত্যি বলবি, এটা খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। না সত্যি খুবই ভালো হয়েছে, আসাম টেস্ট খুব ভালো লাগলো। সত্যি খুবই ভালো। আমাদের এই পুরো ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো আমরা কতটা মজা করছি, মানে কত সুন্দরভাবে গ্রামেও কিন্তু মজা করা যায় এইভাবে, যদি মানিয়ে নেওয়া যায় জীবন অনেক সুন্দর, তাই না? আর দেখো এখানে আমি তো ভীষণ মজা করছিলাম, আমি ভুলেই যাচ্ছিলাম আমার ভিডিও হচ্ছে, সবার সাথে গল্প করছি, উনানের মধ্যে রান্না করছি, ভীষণ ভালো লাগছিল সত্যি। তো এবার টেস্ট করে দেখছে, যেহেতু আমরা ভাতের জন্য বড়া বানিয়েছিলাম সেটা এমনিই খাওয়া হয়ে গেছে, সবাই মিলে খেয়ে নিয়েছি, এবার রান্নাটা তো করতে হবে ভাত খাওয়ার জন্য। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে যে চচ্চড়িটা করতে হবে সেটা করে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। এরপরে একটা কামরাঙার চাটনি হবে, আরও কত কিছু হয়েছে, তার জন্য লাস্ট পর্যন্ত দেখো। আমার তো রান্না হয়ে গেছে, এবারে বসবে জ্যোতি ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য। এদিকে এ রান্না করছে আর ওদিকেও ভিডিও করছে, মানে আমরা কতটা মজা করে রান্না করছি দেখতে পাচ্ছ। কিন্তু কষ্ট আমাদের কিন্তু হচ্ছে, কারণ এই উনানের কাছে বসে সারাক্ষণ কত ধোঁয়া হচ্ছে আর বাইরে হাওয়া হচ্ছে, উনানটা জ্বলছে না, তো অনেক কষ্ট করে আমরা এই রান্নাগুলো করছি।
করছি, কিন্তু মজা হচ্ছে যেহেতু তাই সব কষ্ট ভুলে যাচ্ছি। এবার এদিকে ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, আর তারপরে এবারে আরেকটা রান্না হবে, যেটা হচ্ছে প্রথমেই বললাম কামরাঙার চাটনি, কামরাঙা আর আমড়া দিয়ে। এটা করবে আবার আমাদের এই রাঁধুনি। দেখতেই পাচ্ছি আমরা সবাই মিলে মিশে রান্না করছি, কারণ একজন তো পসিবল নয়, আর একজন বাচ্চা ছেলে ভাই, মানে আমার দিদির ছেলে, ভাই নয় ছেলে হবে আমার, জাল দিচ্ছিল। তো এবারে কলা পাতা কাটতে গেছি, তো এখানে দেখতেই পাচ্ছ। না কমপ্লিট। তো আমরা এখন কলাপাতা কেটে নিয়ে যাচ্ছি খাবো বলে, কলাপাতা কাটতে এসেছিলাম। তো সন্ধে হয়ে এসছে, দেখো গাইস আমাদের খেতে খেতে পুরো একদম সন্ধে হয়ে যাবে, পুরো সূর্যটা ডুবে গেছে, সূর্যটা দেখাই যাচ্ছে না প্রায়, যে লাল সূর্যটা হয়ে গেছে দেখতে পুরো পাচ্ছো? সূর্যটা লাল। সেই সকাল থেকে শুরু করা অবশেষে আমাদের এই সূর্য ডোবার টাইমে শেষ হলো। যাই হোক না কেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ফলো করে দিও। যারা ফেসবুকে দেখছো আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভুল ত্রুটি আমাদেরকে ক্ষমা করো। চলো ভালো থেকো, বাই বাই।